কলাতুলি থেকে হিমছড়ি পর্যন্ত সারি সারি মোটর বাইক, শহরের অলিগলি আর সমুদ্র পাড়ের পথে ছুটে চলা টমটম, সবই যেন আনন্দ ভ্রমণের অংশ। কিন্তু এই বাহনগুলোই এখন ব্যবহার হচ্ছে হত্যা, মাদক পাচার, চুরি, ছিনতাই সহ নানা অপরাধে। চালকের ভেসে অনেকেই মূলত পেশাদার অপরাধী। আর সাম্প্রতিক অভিযানে ধরা পড়েছে এসব ঘটনা, যা শুনলে হয়তো আপনি ভাববেন আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার যানের ভেতরেই হয়তো লুকিয়ে রয়েছে অপরাধের অস্ত্র। এসব যানের চালক সেজে অনেকেই জড়িয়ে পড়েছে হত্যা, মাদক পাচার, চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এদের বেশ কয়েকজনকে আটক করা সম্ভব হলেও অনেকে এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে এসব অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধি সহ নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। কক্সবাজার শহর সহ বিভিন্ন উপজেলায় ইজি বাইক ও টমটম গাড়ির আড়ালেই ব্যাপক হারে বাড়ছে এসব কর্মকাণ্ড। সম্প্রতি জেলা শহরের খুরুশকোল রাস্তার মাথায় অটোরিকশা নিয়ে ঘোরার সময় 3 জন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় পুলিশ। পরে গাড়ি ফেলে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয় এবং গাড়িটিকে তল্লাশি করে ড্রাইভিং সিট কভারের ভেতর অভিনব কায়দায় লুকানো 7.62 mm এক রাউন্ড গুলি ভর্তি এক দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করা হয়। শুধু শহরে নয়, উপজেলাগুলোতে এসব গাড়ি ব্যবহার করে ঘটছে বেশ কয়েকটি হত্যা, চুরি, ছিনতাই সহ নানান ঘটনা। লাইসেন্সবিহীন অবৈধ টমটম বা মিশুক চালকদের একটি সিন্ডিকেটের পাশাপাশি স্থানীয়দের মধ্যে রোহিঙ্গাদের অবাধ ও অবৈধ অনুপ্রবেশও এসব অপরাধ সংগঠিত হওয়ার অন্যতম একটি কারণ বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অপরাধ সংগঠিত হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা কক্সবাজারে আমাদের সাধারণ জনতার সাথে ঢুকে পড়েছে, মিশে গেছে। যারা অপরাধের সাথে জড়িত তাদের একটা সিন্ডিকেট থাকে। এই সিন্ডিকেটের যে কোনো একজনকে দিয়ে তারা এই মিশুক গাড়ি চালানোর নাম করে বিভিন্ন স্পট থেকে, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র যারা সাপ্লাই দেয়, এদের মাধ্যমে এগুলি যানবাহন এটা মাধ্যম হিসেবে ইউজ করে তারা বিভিন্ন জায়গায় ক্রেতা বিক্রেতার কাছে এই লেনদেনগুলি করে থাকে। লাইসেন্স না থাকার কারণে যে কেউর হাতে আপনার ইজি বাইক, এই টমটম এগুলি যাচ্ছে, যেখানে রোহিঙ্গা এবং বাঙালি শনাক্ত করার কোনো সুযোগ সুবিধা নেই। ইজি বাইক নিয়ে ইয়াবা পাচার হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, মদ পাচার হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধ ইজি বাইক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কানেক্টিং রোডে গিয়ে ছিনতাই হচ্ছে। সেই জন্য আমি বলতেছি ইজি বাইক শুধু উপকারে না, ইজি বাইক আবার ক্ষতিকারক। আমাদের যাতায়াতের জন্য ইজি বাইক লাগলো, কিন্তু ইজি বাইকের মধ্যে অহরহ অপরাধ প্রবণতা চলতেছে। ইজি বাইকগুলো যদি আইনের আওতায় আনা হয়, অনেক ইজি বাইক কমে যাবে। রোহিঙ্গা যে ইজি বাইকগুলো চালাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে শহরের প্রায় 5000 পৌর লাইসেন্স নেওয়া টমটমের ডাটাবেস তৈরি করা সম্ভব হয়েছে। এর বাইরে অবৈধ টমটমগুলোকে চিহ্নিত করে আটক সহ নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা, জানালেন জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। পর্যটন সংশ্লিষ্ট যে যানবাহনগুলো আছে চলাচল করে, সেগুলো প্রায় 5000 চালকের এখানে ডিজিটাল ডাটাবেস আছে, যার মধ্য দিয়ে এই শহরটাকে আমরা অনেক বেশি নিরাপদ করতে পেরেছি। সম্প্রতি যে মিশুকের সংখ্যা বেড়ে গেছে, এই মিশুক যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবৈধ, যার কারণে এই মিশুকের চালকদের আমাদের ডাটাবেসে আনার সুযোগ নেই। আমরা এই দুর্ঘটনা লাঘবে এবং এই শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এই মিশুক গাড়িগুলো যেন এই শহরের পৌরসভার বাইরে থাকে, গ্রামগঞ্জে চলে, সেই লক্ষ্যে কাজ করছে। এদিকে উখিয়া উপজেলার পালংখালীর থাইংকালী বাজারে একটি ইজি বাইক তল্লাশির সময় সিটের নিচে কাপড়ে মোড়ানো একটি 1 শুটার উদ্ধার সহ মোহাম্মদ নুরুল আফসার নামে এক ইজি বাইক চালককে আটক করেছে বিজিবি পালংখালী বিওপির বিশেষ টহল দল, জানিয়েছেন উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। ডেস্ক রিপোর্ট, CBN।